আশিক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন আর কোনো তথ্য পেলেন কিনা এবং নতুন করে বিএনপি চেয়ারপারসনকে দেখতে বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে এসেছেন কিনা, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমাদের জানাবেন। সারা শুরুতেই নিরাপত্তার বিষয়টি একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের। ইতিমধ্যে এই এভারকেয়ারের সামনের যে সড়কটি, সেই সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি খবর পেয়েছি, সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি কিছুক্ষণের মধ্যেই এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সেই প্রস্তুতিও আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সড়ক বন্ধ করে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, গোয়েন্দা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এই এভারকেয়ার হাসপাতালে এসএসএফ যখন দায়িত্বভার গ্রহণ করেছে খালেদা জিয়ার নিরাপত্তায়, তখন থেকেই আসলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কারণ কাউকে আসলে এই হাসপাতালে সংশ্লিষ্ট যারা রোগী, ভিজিটর এবং হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, ডাক্তার, তাদের বাইরে আসলে কাউকেই আর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান আসবেন, তখন হয়তো সেই বিষয়টি আমরা হয়তো আপনাদেরকে তখন তথ্য দিতে পারবো। তবে একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক তিনি এসেছিলেন, তিনি কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে আসলে যে কেউ চাইলেই আসলে গিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করার মতো অবস্থায় নেই। এটি খুব সুনির্দিষ্ট কয়েকজন ডাক্তার এবং সহ বিএনপির দুই একজন ঊর্ধ্বতন যারা দায়িত্বে আছেন, তাদের বাইরে কাউকে আসলে কারোর সাথেই আসলে খালেদা জিয়াকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি কঠোরভাবে মনিটর করা হচ্ছে এবং এসএসএফ এই বিষয়টি পুরোটাই নিয়ন্ত্রণ করছেন। একটু জানাতে চাই যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে তিনি এখনও সংকটাপন্ন অবস্থার মধ্যেই আছেন। ঠিক মানে বলার মতো কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত। তবে বিএনপি যেটি জানিয়েছে যে তাকে যদি শারীরিক অবস্থা আরও কিছুটা উন্নতি হয়, যদি মেডিকেল বোর্ড মনে করে যে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থায় আছে, তাহলে বিদেশে নেওয়া হতে পারে। তাছাড়া এর মধ্যে যদি যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম আসার কথা আছে, তারা যদি এসে কোনো পর্যবেক্ষণ দিয়ে থাকেন নতুন কোনো, সেই অনুযায়ী তার চিকিৎসা সেবা চলবে। এই পর্যন্ত বলতে পারি যে তিনি মেডিকেল বোর্ড যে চিকিৎসা সেবা দিচ্ছেন, সেই চিকিৎসা সেবা তিনি গ্রহণ করছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ জানিয়েছেন এবং এই চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এটি থেকে আসলে বিএনপি নেতারা মনে করছেন যে আসলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসবেন, এমন প্রত্যাশা কিন্তু সবাই করছেন। সারা, আশিক, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আশিক মাহমুদ।